আজকে ফিলিস্তিন সহ কাশ্মীর, জিন্দিয়ান, আরাকান সব জায়গা থেকে এবং বাংলাদেশের প্রত্যেকটা কারাগার থেকে একটি আওয়াজ ধ্বনিত হচ্ছিল এবং হচ্ছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও মুসলিম যুবকেরা, ওয়ামা লাকুম, তোমাদের কি হয়েছে, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, কিতাল করছো না, লড়াই করছো না, সংগ্রাম করছো না। والمستضعفين من الرجال والنساء والبلدان, অথচ অসহায় পুরুষেরা, নারীরা, শিশুরা ফরিয়াদ করে বলছে, রব্বুল আলামিন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। ও রব্বুল আলামিন, তুমি আমাদের জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, বাঁচাও, আমাদের জালিমদের হাত থেকে বাঁচাও, ফিরআউনের হাত থেকে বাঁচাও, হামানদের হাত থেকে বাঁচাও, নমরুদের হাত থেকে বাঁচাও, আবু জাহেলদের হাত থেকে বাঁচাও। বাংলাদেশেও এক লেডি ফিরআউন দেশের তাওহীদের আকীদা এবং ইসলামের নাম ও নিশানা মুছে ফেলার জন্য দীর্ঘদিন পর্যন্ত ভারতের প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের বুকে চেপে বসেছিল। ইসলামী তাহযীব তামাদ্দুনকে ভারতীয় হিন্দুয়ানা কালচার দিয়ে রূপান্তরিত করা হয়েছিল। उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आजाद किया। तौहीদের জনতার বাংলাদেশকে সনম খানা এবং মূর্তিখানায় রূপান্তর করার নীল নকশা আঁকা হয়েছিল। রাস্তার মোড়ে মোড়ে, ঘরে ঘরে, স্কুলের সামনে, কলেজের সামনে, লঞ্চ ঘাটে, বাসের সামনে, পুলের ঘাটের, ব্রিজের সামনে, সব দর্শনীয় স্থানে একটা মূর্তি বসিয়ে এদেশের জনগণের ভিতরে তাওহীদকে উৎখাত করে মূর্তিকে অন্তরে বসাবার জন্য একটা গভীর চক্রান্ত করা হয়েছিল। রেডিও খোলেন, সেই ভূতের কাহিনী, টেলিভিশন খুলবেন, ভূতের গল্প। একটা ভূতকে মানুষের অন্তরে বসিয়ে দেওয়ার জন্য এমন কোন মিডিয়া, এমন কোন বিষয় ছিল না যেখান থেকে সবসময় আলোচনা করা না হতো। কিন্তু ওরা আল্লাহর দ্বীনকে নির্বাপিত করতে চেয়েছিল। কোরআনের কথা যারা বলতো, কোরআনের প্রচার যারা করতো, তাওহীদের কথা যারা বলতো, তাদেরকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ফিরআউন যেমনটা বলেছিল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন। ফিরআউন বলেছিল, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন তার দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে বিশাল মাঠে জড়ো করে ঘোষণা করলো, ফাহাশারা, জড়ো করলো, ফানাদা, ঘোষণা করলো। কি ঘোষণা করলো? আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, আমি সবচেয়ে। আমাদের লেডি ফিরআউন সবচেয়ে বড় রব সেজে বসে গেছিল। কেউ পায়খানা করতে গেল তাকে জিজ্ঞেস করে যেতে হতো। প্রধানমন্ত্রী কে জেলে যাবে, কে মুক্তি পাবে, কার জামিন হবে, কার জামিন হবে না, কোন চাঁদাবাজকে কিভাবে করতে হবে, সবগুলো নিয়ন্ত্রণ করতো লেডি ফিরআউনের পক্ষ। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এরপরে ফিরআউন কি করলো? মা আলিমতু মিন ইলাহিন গায়রি,
বলল, আমি ছাড়া কোনো ইলাহ আছে, আমি ছাড়া কোনো রব আছে বলে আমার জানা নেই। যদি আমি ছাড়া আর কাউকে রব বানাও, ইলাহ বানাও, লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমি ছাড়া অন্য কোন ইলাহ, অন্য কোন আল্লাহর দিকে যদি আহ্বান করো, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, সোজা তোমাদেরকে কারাবদ্ধ করে জেলখানায় ঢুকিয়ে দিব। ফেরাউন যেমনটা বলেছিল, লেডি ফেরাউন তাই বলল। সেই সূত্র ধরে এদেশের সমস্ত আলেমদেরকে কারাগারে রুদ্ধ করার নীলনকশা করা হয়েছিল। আল্লামা আজিজুল হক সাহেব বলেন, আল্লামা আমিনী সাহেব বলেন, এরপরে তার ছাত্রদেরকে বলেন, আমাদেরকে পর্যন্ত কোন আলেম বাকি রয়েছে? কাউকে জামাত ইসলাম বলে, কাউকে জঙ্গি বলে, কাউকে রাজাকার বলে। জামিয়া রহমানিয়ার মুহাদ্দিস ও মুফতি মানসুরুল্লাহ সাহেবের আপন ভাইরা এখনো জেলে আছে। আমার উস্তাদ মাওলানা আব্দুল হামিদ সাহেব রাজাকার, এই মুবাদ্দি তাকে গ্রেফতার করা হয়েছে। এদেশের কোরআনের কণ্ঠস্বর আজকে লক্ষ লক্ষ মুফাসসির যারা তাফসীরুল কোরআনের নাম দিয়ে ওয়াজ করছে, আল্লামা সাঈদী সাহেবকেও গ্রেফতার করা হয়েছিল রাজাকার বলে। মামুনুল হক সাহেবকে গ্রেফতার করা হলো নারীবাদী মামলা দিয়ে। যাকে যেভাবে পারে, এটা র্যান্ড কর্পোরেশন নামে একটা সংস্থা আছে কাফেরদের, ইহুদি মুশরিকদের। আমার দিন কায়েমের সঠিক পথ নামে একটা বই আছে, আমি সেখানে বিস্তারিত লিখেছি তার কাজগুলো কি কি। ওই কাজগুলো হলো এরকম, যদি দেখো কোন আলেম জনপ্রিয়তা লাভ করছে, তখন তার নামে বিভিন্ন কুচ্ছা রচনা করে জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করে দাও। জনগণ তাকে ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসা না থাকে, সেজন্য এমন কোন চরিত্র বের করো, এমন কোন অপবাদ দাও যাতে ওই তাওহীদি জনতা তাকে ঘৃণা করতে শুরু করে। সাঈদী সাহেবের নামে এরকম চক্রান্ত করা হয়েছিল। এরপরে যখন এদেশের তাওহীদি জনতা যুবকেরা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের কথা শুনতে লাগলো, তার কাছে ভিড় জমাতে লাগলো, তাকেও নারী দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। যাদেরকে সেটা পারে নাই তাদেরকে জঙ্গি বলা হয়েছে। এটা দ্বিতীয় চক্রান্ত। ওদের পরিকল্পনার মধ্যে রয়েছে, যদি দেখো রাস্তার এক পাশে মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে, রাস্তার আর এক পাশে তোমরা মোল্লা বরদলিকে দাঁড় করিয়ে দাও। যদি দেখো রাস্তার এক প্রান্তে জসিমউদ্দিন রহমানিরা জিহাদের লেকচার দিচ্ছে, মানুষকে উদ্বুদ্ধ করছে, তাওহীদের সবক দিচ্ছে, রাস্তার অপর প্রান্তে ফরিদউদ্দিন মাসউদকে দাঁড় করিয়ে দাও। লক্ষ জনতার ফতুয়া, 1 লাখ ভুয়া মুক্তির ফতুয়া নিয়ে জিহাদ বিরোধী বক্তব্য দেওয়ার জন্য। এত চক্রান্ত করেও, এত কিছু করেও যখন কাজ হলো না, তখন সবচেয়ে বড় জায়গায় হাত দিল এদেশের না শুধু বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন, ঈমানের ভিত্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকেও আল-ইয়াযু বিল্লাহ সেই কলঙ্কিত করার চেষ্টা করা হলো। লাইলাতুল কদরকে নিয়ে সিনেমা তৈরি করা হলো, আল্লাহর নবীর স্ত্রীদেরকে নিয়ে কল্প কাহিনী তৈরি করা হলো। ঈমানী চেতনা ধ্বংস করার জন্য গণজাগরণের চেতনা বিকল্প হিসেবে তৈরি করা হলো। তাওহীদের চেতনার বিরুদ্ধে মুক্তি যুদ্ধের চেতনা তৈরি করা হলো। বদরের যুদ্ধের পরিবর্তে মুক্তি যুদ্ধের চেতনা তৈরি করা হলো। উহুদের
চেতনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা তৈরি করা হলো। ইব্রাহিম জাতির পিতার পরিবর্তে আর একটা জাতির পিতা দাঁড় করানো হলো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বললেন জাতির পিতা কে? লেডি ফেরাউন বলল জাতির পিতা কে? এত চক্রান্ত করল। কোরআন বলছে কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার। সেটা হয়ে গেল। বলতে বলতে তার জিহ্বাটা এত লম্বা হয়ে গেল, এদেশের ছাত্র জনতার আন্দোলনকে পর্যন্ত রাজাকারের নাতিপুতি বলে ফেলল। যখন দেশের তাওহীদি জনতা ফুঁসে উঠল, আমার মনে হয় তাহমিদ নামে একটা ছেলে এখানেই তো প্রাণ দিয়েছে। আমি জেলখানায় বসে পত্রিকা দেখলাম, একটা বাচ্চা দেখলাম আবু সাঈদের সেই সম্প্রসারিত হাত। আমার মনে পড়ে, আমি প্রায় বলে থাকি, সব জায়গাতেই বলেছি, প্রায় এখানেও বলতে লোক সামলাতে পারছি না। ভারতবর্ষে যখন ইংরেজরা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছিল, এদেশের